আমাদের রাজ্যে দীঘা সব থেকে বড় একটা পর্যটন কেন্দ্র, সে কথা আমরা সবাই জানি। কিন্তু এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর দীঘাকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। বর্তমানে দীঘা এক উন্নত, আধুনিক, বহুমাত্রিক ও সমন্বিত পর্যটন কেন্দ্রে পরিণত হলো। তো কিভাবে সেটা হলো বা কেন হলো, তা এই ভিডিওর মাধ্যমে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্টের মধ্যে উৎসাহ দেবেন, সেই শুভকামনা কিংবা সেই আশা থাকা অনুরোধ থাকলো। প্রথমত আমি বলবো, দীঘা বর্তমানে এক ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হলো। না কিভাবে হলো, না আর কয়েকদিন পর দীঘাতে কিন্তু রথযাত্রা শুরু হবে। যেহেতু জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল, তা জাস্ট আর কয়েকদিন পর কিন্তু রথযাত্রা শুরু হবে। আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু দীঘাতে হবে। শুধু এই রথযাত্রা নয়, এই মন্দির প্রাঙ্গণে প্রত্যেক দিন নাম সংকীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলতেই থাকে। এবং এখানে পুজো দেওয়া, পুণ্য স্নান, সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে দীঘা ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলোর মতো দীঘাও কিন্তু এক বিশেষ পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেল। এ বিষয়ে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। এবার যে পয়েন্টে আমি বলবো, দ্বিতীয় নম্বর পয়েন্ট, রাজ্যের সরকারি পর্যটনের রাজস্ব আদায় বৃদ্ধি বা রাজস্বের পরিমাণ বৃদ্ধি। দেখো, এই মন্দিরকে কেন্দ্র করে দীঘাতে কিন্তু লক্ষ লক্ষ পর্যটকের ভিড় কিন্তু আবার বাড়বে। কারণ যারা 1 থেকে 2 দিন হাতে নিয়ে দীঘাতে আসতো, যারা স্নান করতো, এনজয় করতো, সামান্য কেনাকাটা করে চলে যেত, তারা কিন্তু আরো এক্সট্রা 1 দিন হাতে নিয়ে আসবে। এর ফলে কিন্তু এখানে প্রত্যেকটা হোটেলে আরো ভিড় বাড়বে। শুধু হোটেল নয়, বাইরের যে দোকানগুলো রয়েছে সেখানেও কেনাকাটার পরিমাণ আরো বাড়বে। এর ফলে রাজ্যের রাজস্ব আদায় কিন্তু অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় দীঘাতে বহুগুণ বাড়বে। এবার 3 নম্বর পয়েন্টে আমি বলবো, যে কেন বলছি 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে যে এখানকার স্থানীয় কর্মসংস্থান এবং অর্থনৈতিক দিক দিয়ে একটা বৃদ্ধি বা জোয়ার আসবে। স্থানীয় জনগণ বা স্থানীয় মানুষজন যারা আছে তাদের কর্মসংস্থান বহুগুণ বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। কিভাবে হবে, না এই মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের সামনে ফুলের দোকান, ফলের দোকান, প্রসাদের দোকান, গাইড, অটো চালক, টোটো চালক, হস্তশিল্প, হোটেল কর্মী, সমস্ত দিক দিয়ে যদি দেখতে চাই, তাহলে কিন্তু এখানকার স্থানীয় জনগণের প্রচুর পরিমাণে কিন্তু কর্মসংস্থান হবে এবং এখান থেকে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জনের তাদের সুযোগ থাকবে। তাই এই মন্দির দীঘা পর্যটন কেন্দ্র কিন্তু বহু গুণ আরো উন্নত করবে, সেটা আমার মতামত। এরপরে যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে 12 মাস পর্যটন। দীঘাতে কেবলমাত্র সবাই আসতো উইকেন্ডেতে, 1 দিন 2 দিন বড় জোর থাকতো, সবাই চলে যেত। আবার গ্রীষ্মকালে দীঘাতে কিন্তু ভিড় বাড়তো, কিন্তু শীতকালে ভিড় কমে যেত। কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ফলে দীঘাতে কিন্তু 12 মাস পর্যটকের ভিড় লেগেই থাকবে। কারণ এখানে পুজো দেওয়া, এখানে সমুদ্র স্নান এখন আবার হয়ে যাবে কি পুণ্য স্নান, তার সঙ্গে সঙ্গে পুজো দেওয়া অর্থাৎ পুণ্য লাভ, সমস্ত কিছু মিলিয়ে যদি আমি দেখি, দীঘাতে কিন্তু 12 মাস পর্যটকদের ভিড় লেগেই থাকবে। তাই আমার মনে হয় এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার ফলে দীঘা কেবলমাত্র একটা সাধারণ পর্যটন কেন্দ্র থেকে বহুমাত্রিক, উন্নত, আধুনিক এবং সমন্বিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেল। এই বিষয়ে যদি সন্দেহ থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।